49 টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে 3বার, তৃতীয়বারের মতো নার্ভাস 90s-এর শিকার হলেন লিটন কুমার দাস। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মুশফিকের ফেরার সময় পিঠ চাপড়িয়ে তাকে বাহবাময় সান্ত্বনাটা যখন দিলেন, অফিসময় আলোচনা হচ্ছিল নিজের সেঞ্চুরিটা ঠিকঠাক করতে পারলেই হয় লিটন। কিন্তু ওই 90 রানেই ফিরলেন সাজঘরে। শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলা লিটন ইনিংসটা শেষ করেন 123 বলে 90 রান করে, যেখানে 11টা 4 ও একটা ছক্কা হাঁকিয়েছেন এলকেডি। 73 স্ট্রাইক রেটে মুশফিকের সঙ্গে 265 বলে 149 রানের জুটিতে বাংলাদেশও পেয়েছে শক্ত অবস্থান। তবে টাইগারদের ইনিংসের তৃতীয় সেঞ্চুরির আক্ষেপটা তো থাকলই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2018 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে 94 রানে আউট হয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে 2021 সালে হারারিতে ফিরেছিলেন 95 রান করে। এবার আবারও লঙ্কানদের কাছেই হারলেন আরও একবার। এই লিস্টে লিটনের ওপরে আছেন মুশফিক, এরপর সাকিব ও তামিম, আর দুবার নার্ভাস 90s-এ কাটা পড়েছেন বাংলাদেশের হাবিবুল বাশার ও নাসির হোসাইন। টেস্ট ক্রিকেটে 4টি সেঞ্চুরি আছে লিটন দাসের, আর 94 ও 95-এর সেই ইনিংস দুটি ছাড়াও নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে 86 ও 88 রানে দুবার আউট হয়েছিলেন লিটন। এই 4 ইনিংসের আক্ষেপ না থাকলে লিটনের টেস্ট ক্যারিয়ারে মোট সেঞ্চুরির সংখ্যাটা হতে পারত 8খানা। তবে এই ক্লাসিক ব্যাটারের কপাল মন্দই এই ব্যাপারে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি 51 সেঞ্চুরির মালিক সচিন টেন্ডুলকার। তিনি আবার সবচেয়ে বেশি 10 বার 90-এর ঘরে আউট হয়েছেন। 9 বার করে 90-এর ঘরে আউট হয়ে তালিকায় পরের দুটি স্থান দখল করেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার মাইকেল স্ল্যাটার। মুশফিকের ডাবল 100 আর লিটনের 100-এর আক্ষেপটা থাকলেও দিন শেষে বাংলাদেশ রয়েছে বেশ ভালো অবস্থানেই। শান্তর 148, মুশফিকের 163 আর লিটনের 90, এই 3টা ইনিংসে ভর করেই বাংলাদেশ আর 1 উইকেট বাকি রেখে দাঁড়িয়ে আছে 484-তে। ব্যক্তিগত মাইল ফলকের আক্ষেপ থাকলেও স্কোরবোর্ডের রান তো বলে বাংলাদেশ এই টেস্টে এখনো রয়েছে আপার হ্যান্ডেই। জুহাইরা মৌ, টেস্ট স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.